কালিদাও সাগর কোথায়? কালিদাও সাগর এই মুখে যায় মিথ্যানা পরে যখন রাস্তা শেষ হ্যাঁ তখন ডান মুখে যাবেন। আচ্ছা আচ্ছা যাইয়া মিথ্যানা পরে হ্যাঁ ওই বাগানটা পরে আগে যাবেন, যাই ওই উপর উঠলে ঠিক পাবেন কালিদাও সাগর। ভাই আমি এখন অবস্থান করতেছি শীষমহলে, নাগমহলে, যেটা আপনারা সিনেমাতে দেখেছেন। আর আজ আমি সরাসরি যখন নাগমহল শীষমহলের উপরে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ অনেক বিষ এখানে কিন্তু আছে, বিষ লেগে যায় অনেকে। দেখুন হেলিকপ্টার না যাবে, হেলিকপ্টারের মতো সাপ। আমি হ্যাঁ এই যে একখানি এঙ্কা মোটর সাপ দেখছি। ও কিরকম মোটা আর দেখান এঙ্কা 100 বেদও নিবিস কম না, কেবলই নামাজ পড়ে আইছি। যে দেখুন এখানে একটা খুঁটে, এখানে লেখা আছে ডি, এই যে এটাতে লেখা আছে D19 মানে D19, ঠিক আছে। এখন এটা কি বোঝায় আমি জানি না, এরকম কিন্তু অনেক কয়টাই কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক এটার নিচেই কিন্তু সেই গুপ্তধনগুলো রাখা রয়েছে। এই যে দেখুন নতুন পলিথিন, এই যে দেখুন। তো ভাই অনেকেই কিন্তু আছে মনে করবেন যে ইমন ভাই আসলে হয়তোবা সাপের রাজ্যে যায়নি। এই সেই কালিদাও সাগরের মধ্যে আমি বসে রয়েছি, এখানেই কিন্তু নাগমণি রয়েছে, এখানেই কিন্তু সেই সাপের আস্তানা। এটাই হচ্ছে মনসা দেবীর কিন্তু আস্তানা। আর এটাই হচ্ছে নাগমহল শীষমহল। এখানে পৃথিবীর যত সাপ এখানেই বসবাস করে। সেই সাপের যাই লিডার মাতা, সেই মনসার কিন্তু আস্তানাই এটা। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে এমন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, এমন একটি ভয়ঙ্কর জায়গায় পৃথিবীর যত সাপ সেখানেই বসবাস করে। আমরা জানি সেই নাগমাতা মা মনসা বলে নাকি সেখানে আজও রয়েছে। আর পৃথিবীর যত সাপ এবং সাপের বিষ সেখানে বলে জাল হয়। চলুন আপনাদেরকে নিয়ে যাব যে পৃথিবীর যত সাপ রয়েছে, বিষধর সাপ, এই সাপের রাজ্যে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো আজকের এই ভিডিওতে আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। চলুন আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর যত সাপ যেখানেই বসবাস করে সেখানে আপনাদেরকে নিয়ে যাব, আমি দেখব এবং আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাওয়া শুরু করেছি সেই কালিদাও সাগরের মধ্যে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই পৃথিবীর যত সাপ। আমরা শুনেছি সেই নাগরাজের কথা, শুনেছি নাগিনীর কথা, শুনেছি সেই মা মনসার কথা। আর একটি সিনেমাতে আমরা দেখেছি সেই নাগমণি নিয়ে কিন্তু অনেক বিষয় থাকে, সাপের কাছে বলে থাকে সেই নাগমণি, সেই নাগমণিও বলে নাকি রয়েছে। তো যাই হোক, আমরা যখন মহাস্থান থেকে যখন এই কালিদাও সাগরের দিকে যাচ্ছি, ঠিক এমন তো অবস্থায় কিন্তু আমরা দেখতে পেলাম সে বিশাল বড় একটা হাতি। এই যে দেখুন সে কিন্তু যাচ্ছে, এই যে দেখুন বিশাল বড় কিন্তু হাতি, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কথা হচ্ছে এটাই, শুধু হাতি দেখাবো না। আচ্ছা বড় ভাই, এই কালিদাও সাগরের দিকে কোন দিকে যাব? এই এই সাইড দেয়, এই রাজার বাড়ির ওদিক দেয়। আচ্ছা ওখানে বলে সাপ থাকে, সব সাপ ভাই এখন দেখা যায় কি না যায়, কিন্তু ওখানেই সে নাগডেপি। আচ্ছা দেখি, এই ভাই বলেছেন সামনে দিয়ে। আচ্ছা দেখি তাহলে, আমরা কিন্তু যাওয়া শুরু করলাম। এটা হচ্ছে এরা মনে করেন কালীমার মন্দির, এটা হচ্ছে কালীমাতার মন্দির। সেই মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাব। তো একটি কথা আমি বলি যে পৃথিবীতে যত সাপ রয়েছে আমরা শীষমহল নাগমহল যতই দেখেছি, কিন্তু সবটাই বলে নাকি এখানেই বসবাস করে। তো আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে কথা হবে, এই যে দেখুন এখানে হচ্ছে মানকালীর মন্দির। সেই আদি ভাষা মানকালী মানে মাকে মান বলেছে, ঠিক আছে। আদৌ এটা একটা আঞ্চলিক ভাষা, এটা হচ্ছে মা কালীর কুণ্ড, মানে একটা প্রাচীন ঐতিহাসিক সেই জায়গা। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি আপনি দেখতে আসছেন? জি, আমার বাড়ি বগুড়া বিন্দনপাড়া 2 নম্বর ওয়ার্ড মহিলা কলেজ। তাই? হ্যাঁ, আমি উপশহরের পাশে। হ্যাঁ, উপশহরের পাশে। জি জি। আচ্ছা বলেন তো, ওই যে আমরা কালিদাও সাগরে বলে নাকি ওদিক দিয়ে, তাহলে কোন রোড দিয়ে? কালিদাও সাগরে আপনি যদি যাইতে চান তা আপনাকে এই উচ্চের উপর দিয়ে যাইতে হবে। হ্যাঁ। আচ্ছা ওখানেই বলে নাকি সেই নাগমাতার আস্তানা আছে। জি, হ্যাঁ। ওখানে তো ভয় দিয়ে কেউ যায় না। ওই জায়গাতে কি হয়? নাগমাতার আস্তানা সাপের আখড়া বেশি হবে। ওখানে সাপ থাকে? জি। আচ্ছা ওখানে গেলে কি আমাদের সাপে আক্রমণ করবে নাকি? আক্রমণ করবেন, আপনি উঁচে থেকে ভিডিও করে নেবেন। আর আপনি ওই এটা দূর থেকে? দূর থেকে। আর যখন আপনি সাপের যে জায়গাটা নির্ধারণ করা, মানুষ এখানে যায় না, ওখানে একটা পাগলও থাকে। ওরে বাবা, পাগলও আছে? ওখানে পাগলও আছে।
তাই তাহলে এটা এটা কি এই যে প্রাচীন যে ইয়া দেখতে পাচ্ছি এটা কি মন্দির নাকি না, এটা এটা আপনার রাজাদের বৈঠকখানা ছিল। বৈঠকখানা ছিল? ওই যে ওই পাশে আবার আবার জিন্দা কুয়া, জীবিত কুয়া আছে। ওরে বাপরে ওই পাশে। জি, জি। তো যাই হোক ওই জিয়তকুণ্ডের পাশ দিয়ে যে রাস্তা গেছে এটা দিয়ে কালিদাও সাগরে যাওয়া যাবে। ওকে ভাই, ধন্যবাদ। এই ভাই সেই শহর থেকে এসেছে, আর আমরা কিন্তু ভয়ও পাচ্ছি, কারণ সাপ মানেই কিন্তু একটা আতঙ্ক। সাপ মানেই একটি মানে আপনারা জানেন বিষাক্ত, বা সেই আমরা সিনেমাতে দেখেছি সব সময় সাপুড়েরা বিন নিয়ে থাকে, বিন বাজিয়ে বলে নাকি সেই সাপ ধরবে আর তাদের কাছ থেকে মনি কেড়ে নেবে, এরকমই কিন্তু আমরা প্রত্যেকটা সিনেমাতে দেখেছি। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি সেই সাপের আস্তানা, সেই কালিদাও সাগরের মধ্যে, সেখানে রয়েছে স্বয়ং নাগ মাতা। চাচা সালাম আলাইকুম। চাচা এখানে বাড়ি আপনার? সামনে বাড়ি আচ্ছা হোক, কালিদাও সাগরে কোন দিক দিয়ে যাবো? কালিদাও সাগরে ও দিক দিয়ে? আচ্ছা, ওখানে বলে সাপ থাকে, সাপের ঢেবি? তাই? আচ্ছা আচ্ছা, দেখি ওই চাচা তো বলেছে যে এদিক দিয়ে বলে যাওয়া হবে, দেখি আমরা এই পথে যাই। দর্শক বন্ধুরা, আসলে বলতে গেলে গা কিন্তু শিউরে উঠতেছে। আজকে এমন একটি ভয়ঙ্কর একটি জায়গাতে এই নাজমুল ভাইকে নিয়ে যাচ্ছি। নাজমুল ভাই কখনোই কিন্তু যেতে চাচ্ছে না, তারপরও বলছে যে আসলে আমি সেই নাগমাতার আস্তানা দেখব। এখন কখনো বলতেছে যাব, কখনো বলতেছে যাব না, এরকম। আচ্ছা নাজমুল ভাই, ভয় লাগতেছে আপনার? ভাই ভীষণ ভয় করতেছে ভাই আমার। তাই তো যাই হোক, ভয় ভীত কিছুই নয়। বড় কথা হচ্ছে যে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে কিন্তু আমি রয়েছি বিশেষ করে রাকিব পোস্ট এবং কয়েকটি ইউটিউব চ্যানেলে একসঙ্গে ভিডিও হচ্ছে, 4-5টি ক্যামেরা দিয়ে আমার সামনে, এবং কয়েকটি ক্যামেরায়। আরেকটি কথা বলতে চাই যে যেই পেজ থেকে আপনারা দেখবেন এই ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওতে দেখবেন সেই স্বয়ং নাগমণি। কারণ এই নাগমণি নেওয়ার জন্য কয়েকদিন আগেও কিন্তু সরকার থেকে সেখানে কিন্তু খনন করা হয়েছে, আর সেখানে 45 দিন ধরে খনন করার পরে ওই নাগমণি পাওয়ার যেই স্বপ্নটা ছিল সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে, কারণ তারা ওখান থেকে পালিয়েছে। কেন পালিয়ে গেল এটা থাকছে এই ভিডিওর মাঝামাঝি জায়গায়, থাকুন আমার সাথে। এই যে কালিদাও সাগর কোন দিকে? আচ্ছা, ওখানে বলে যে সাপের ঢিপি আছে, সাপ থাকে নাকি ওটি? ওরে বাবা রে, কি কামড়াবে নাকি গেলে? হ্যাঁ, একটু দেখে শুনে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই মাদ্রাসাত পড়ো নাকি? হ্যাঁ, তোমরা কি সাপ দেখেছো কালিদাও সাগরের মধ্যে? কত বড় সাপ? ওরে বাবা রে, সবাই বলতেছে সাপ আছে। তো এই পথেই না? এই সোজা কোন দিকে যাবো? এরকম বেকা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এই ছোট ভাইজান বা এই বন্ধুরা বললেন যে ঠিক এই সামনে যেই একটা মসজিদ বা মাদ্রাসা বাঁধবে, সেখান থেকেই কিন্তু আমরা ড্যান দিকে গেলেই পেয়ে যাব সেই কালিদাও সাগর। এই ভাই, ওটি গেলে তো সাপে কামড়াবে না? হ্যাঁ, আচ্ছা এই জায়গার নাম কি? আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গার নাম? মহাস্থান উত্তরপাড়া, গড় মহাস্থান। আচ্ছা, গড় মহাস্থান উত্তরপাড়া, এই রাস্তা দিয়ে গেলেই কালিদাও সাগরের ঘাট। ঘাট না, ওটা কি বাঁধবে? ঢিপি? আচ্ছা আচ্ছা, ওটা সাপের ঢিপি? আসলে আমি কিন্তু ভয় পাচ্ছি, কিছু হবে না তো? তোমার আমার জন্য দোয়া করবে। আচ্ছা, আমার যেন কিছু না হয়। আর আমার পেজের নাম দৈনিক সাবিক নিউজ বাংলায়, আর ইউটিউব দেখলে সাবিক নিউজ, দন্ত সহায়কার বয়হসিক সাবিক নিউজ। তো এই তো অবস্থা। এগুলো কিন্তু এখানকার যে গড় মহাস্থান, গড় যে গ্রাম, আর এই কালিদাওয়ের কিন্তু পাশেই কিন্তু তাদের বসবাস। তারা বললেন যে যাবেন একটু সাবধানে যাবেন, কারণ সেটা হচ্ছে সাপের অঞ্চল, আর সাপ তো বাপকেও ছাড়ে না, একটা কথাই আছে। কারণ দেখে শুনে যেতে হবে সেই জায়গাতে। তো আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? এই কালিদাও সাগর বলে সামনে কালিদাও সাগর সামনে, ওখানে গেলে কি আমাদের সাপে কামড়াবে? না, এখন ওটা ওর 20 পত্নীকে কয় পদ্মার বাড়ি, ওই তোমার ওখানে সাপ অ্যাভেলেবল বাড়ায় বৃষ্টিকালে, ভরে দেয় সমান বাড়ায়। ওরে বাবা রে, মানে এই তো বর্ষাকাল চলে আসতেছে, যখন ওটা ভরে দেবে সময়। তাছাড়া আপনি উপর গেলে দুটো দেখা যায়। তাহলে তো বিপদ। সাপ দেখলে কিন্তু কামিলে মোবাইল টোবাইল ফেলাতে জায়গা দৌড়। তো সবসময় বাড়ায় না, তো সবসময় বাড়ায় না। আচ্ছা, ওখানে বলে নাকি কয়েকদিন আগে খনন করেছে সরকার থেকে, আবার চলেও গেছে পেলে না? ওরা ওই যে মেশিন দিয়ে ঘুরিছে, হ্যাঁ, তখন মানে একটু সমস্যা হচ্ছে, সময় তাই পরে কি মানুষ পরে আবার আসে সাইড দিয়ে আবার করে
ইয়ে বস আছে। মানে ওটা তো পাইপ গ্যাস- লাইন, পাইপ- গ্যাস ওটা পাইপ। এখন বর্তমান খনন করেছে। খনন করছে খালি উপর জাত করছে তো নিম করেনি তো। ও এখন খালি জাত করেছে। জাত করে খনন করে অল্প করে খালি ইটের ইয়ে বাইর করে কাঁতি কুতি। আচ্ছা ওখানে তাহলে আমরা যাচ্ছি তো। হ্যাঁ যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ভাইজান বললেন যে ওখানে কিন্তু সরকার থেকে ওখানে কাজ শুরু করছে। হ্যাঁ রে বাবারে, দুপুর বেলায় বলে সাপ বাড়াই, এক একজনের এক একটা কথা, কি যে ঘটতে পারে আমাদের সাথে। কালিদাও সাগর কোথায়? কালিদাস সাগর এই মুখে যায় মিথ্যানে পরে যখন রাস্তা আছে এক হ্যাঁ তখন ডান মুখে যাবেন। আচ্ছা আচ্ছা যাইয়া মিথ্যানে পরে হ্যাঁ। ওই বাগানটা পরে আগে যাবেন, যাই ওই উপর উঠলে ঠিক পাবেন কালিদাস সাগর। আচ্ছা চাচা, এর আগে তো অনেক মিডিয়ার দেখেছি আপনার, অনেক টিভির দেখা যায়। ওই আমিও থাকি। তাই তাহলে ওটিকে সাপ দেখা যাবে নাকি? ওলে হলে বিষাক্ত জিনিস সবসময় বাড়ায় না বাবা। তাই হ্যাঁ, ওলে যখন বাড়ায় হ্যাঁ। তখন দেখে দিতে পাবেন হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, হেলিকপ্টার না যাবে। হেলিকপ্টারের মতন সাপ? আমি হ্যাঁ। এই যে একখানি এঙ্কা মোটা সাপ দেখছি। ও কিরকম মোটা আর দেখান দেখি। এঙ্কা 100 বেদও নিবি কম না, কেবলই নামাজ পড়ে আইছি। ওরে বাবা রে বাবা, এই চাচা বলেছে যে বড় মোটা সাপ এই চাচা দেখেছে, তে আমাদের খবর কিন্তু হয়ে যাবে। হ্যাঁ আমাদের খবর কিন্তু আছে, কারণ যে মোটা সাপ কেবলই নামাজ থেকে বাড়ে, ওই চাচা বললেন যে নামাজ পড়ে বাড়াচ্ছে, আমি মিথ্যা কথা বললাম না, এইরকম মোটা সাপ আমি দেখেছি। তো এই যে দেখুন সামনে যাই কিন্তু পেয়ে যাব সেই কালিদাও সাগর। থাকুন আপনারা আমার সাথে। সবার সাথে কথা বলতে 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 কিন্তু চলে আসলাম একদম কালিদাও সাগরের নিকটে। আর মাত্র কয়েক ফিট বা কয়েকশো ফিট গেলে কিন্তু পেয়ে যাব সেই সাপের আস্তানা। আমার হৃদয়ের ভিতরে খালি ধক 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 করছে, বুঝছেন চাচা? ভালো। আচ্ছা কালিদাও সাগর কোনটা? ওই যে সাপের রাজধানী কোনটা? সাপ সাপ আছে? আচ্ছা দেখি, চাচা বললো যে এই পথেই, তাহলে আমরা সঠিক জায়গাতে আসছি, এই পথেই। আদৌ আমরা শহর থেকে আসতেছি, অনেক দূরে থাকি। হ্যাঁ আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? কে বাবা, এটি এই সাপের ঢেপি কোথায়? সামনে জ্বালাবে? এটাই কালিদাও সাগর? আরে বাপরে, এত শোনেন, ওই যে বেহুলার গানটা হয়, যাত্রাপালা হয়, সিনেমা হয়, এই সেই কালিদাও সাগর। হ্যাঁ হ্যাঁ ইতিহাস। আচ্ছা এখানে কি সাপ বলে এখনো বাড়াই? যাই দেখতে পারবেন যান। ওরে বাবা রে, ডাঁড়া সাপ, ডাঁড়াসের বড় বড় সাপ। ওই যে লাল পতাকা আছে না, হ্যাঁ ওইলে জঙ্গলের ভেতরে বেড়াচ্ছে যান। ওরে বাবা রে, দেখে যিনি যাই, ভয় পেয়ে যাচ্ছি। সবাই বলতেছে গেলে সাপ দেখাও হতে পারে ভাই। হ্যাঁ আমরা তো সাপ দেখে ভয় পাই। আসলে নাজমুল ভাই সাপ দেখে ভয় পান না? ভাই প্রচন্ড ভয় লাগে ভাই, হ্যাঁ প্রচন্ড ভয় লাগতেছে। তো এখন মনে করেন যদি মুরব্বীরা একটু মাথা বসতে বসে সাপ আছে, তো ঘটনা তো সত্যি। ঘটনা তো সত্যই, তারা মসজিদ থেকে নামাজ পড়ে বসে আছে ওখানে। ও আরে বাপ রে বাপ, কি ভয় লাগতেছে। তারা তো মিথ্যা কথা বলতে পারে এই দিল্লা মোটরসাইকেল রেখা রেখা মনে হয় গেছে ওটি, ঠিক আছে। সম্ভব। হ্যাঁ মানে যাই তো, এই পথেই যাইতে হয়। এই যে দেখুন এখানে গাড়ি রেখা কিন্তু তারা হয়তো বা গেছে। এই যে দেখেন এখানে বিলের ধেরে চলে আসছি। এই যে দেখুন বলতে বলতে চলে আসছি। ওরে বাবারে, খালি খসমস করছে, বুঝছেন, ঘাস লতা পাতা। আর এই যে বলতে বলতে চলে আসলাম সেই কোথায় বলেন তো? এই যে দেখেন এটা একটা পাহাড়, ওই পার গেলেই মনে হবে যে শত শত ফিট আমি উপরে রয়েছি। এই যে দেখুন এখন আমি কিন্তু পাহাড়ে উঠব। এই যে দেখুন, বাপ রে এ ভাইয়া, উঠতেছি তো উঠতেছি রে ভাই। এই যে দেখুন কত উঁচুর উপর আমার করতে হবে সেই কালিদাও সাগরে কিন্তু যেতে। এই যে দেখুন, এই যে আপনারা থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঠতেছি অনেক উপরে। ও ওরে বাবা রে, এই এই চলে আসলাম। এই যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা। এই এই যে দেখুন কত 100 ফিট আমি কিন্তু উপরে রয়েছে। এই যে দেখুন, আর ওই যে দেখুন নির্সান উঠতেছে, ওই যে লিরসান উঠতেছে, ওটাই হচ্ছে সেই নাগমণির আস্তানা, কালনাগিনীর আস্তানা, নাগ দেবী তার আস্তানা, শীষ নাগ ওখানে থাকে, ওখানেই বলে রয়েছে নাকি সেই নাগমণি। তে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একদম পাহাড়ের উপর দিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো এই তো অবস্থা। সামনে দেখতে পাচ্ছেন নাজমুল ভাই, তিনি কিন্তু যাচ্ছেন। নাজমুল ভাই কিন্তু প্রচুর সাহস। এতে দেখুন এই জায়গাতে কিন্তু পড়ে গেলে আপনার লাশেরও খবর থাকবে না। নাজমুল ভাই যেভাবে যাচ্ছে মনে হচ্ছে যে এখানে কতই বা সাপের সাথে তার সম্পর্ক আছে। সাপ উড়ে নাকি আল্লাহ জানে। ভয় করতে। এই নাজমুল ভাই
কিছুক্ষণ আগে বললেন যে ভাই ভয়ে যেতে পারতেছে, এখন দেখছি খালি শর্ট করে চলে যাচ্ছেন। হ্যাঁ ভাই, আপনি এসেছেন আমার সঙ্গে, এই জন্য একটু সাহস। আচ্ছা, এত বাড়তেছে। এত উঁচু পাহাড় আর এত গভীর কখনো কি সাগর দেখেছেন? না ভাই, কখনো দেখি নাই, লাইফে ফার্স্ট আসলাম এবং এটা দেখলাম। কত ফিট হবে? কমে 250-300 ফিট? ভাই মোটামুটি 250 প্লাস, মানে 300 বেশি? 300 প্লাস হইব। ওরে গভীর। আর ওই যে দেখা যাচ্ছে মনে হয় এটাই না সাপের হ্যাঁ, এই ঢিবি? যে সেই লাল নিশান দেখা যায় সামনে। কোনটা কোনটা একটু ওই যে, দেখা ওই দেন। যে দেখুন সামনে ওই যে লাল একটা শালিক কাপড় দেওয়া আছে, হ্যাঁ, ফ্ল্যাগ, এই যে দেখুন ঢেপে আছে ওখানে। আচ্ছা আচ্ছা আমি সেখানে যাব। আচ্ছা, চলেন তো দেখি। এই যে দেখুন, এই দেখেন আবার সাপ টাপ যেন বাড়ায় না। ওরে বাবা রে, এ যাও যাও। ওরে বাবা রে, একটা সাপ দেখে দিন, ছোট্ট বাচ্চা। এই যে লেন্স। হ্যাঁ, সাবধানে যেতে হবে ভাই, একটু সাবধানে আছেন, দেখে শুনে আসেন। ওরে বাবা, কত! এর আবার ছাগলও দেখতেছিল, ছাগল না জিন? কত তো পারে ভাই। ওরে বাবা রে বাবা, আমি কোথায় চলে আসছি ভাইরে, সাপের রাজ্যে। হ্যাঁ, নাগ নাগিন বিভিন্ন রূপে চলে আসে, তাই না? কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো গরু, হ্যাঁ। কখনো মানুষ রূপে তারা থাকে। তো এই তো আমরা দেখি চলে আসছি। এই যে দেখুন কি একটা অবস্থা, কত ঝোপঝাড়। এই যে দেখতে পাচ্ছেন কত ঝোপঝাড়। এই যে আমরা কিন্তু যাচ্ছি অনেক রিস্ক নিয়ে, কিন্তু চলে আসছি একদম সেই সাপের আস্তানার একদম কাছাকাছি। তো আপনাদেরকে দেখাবো যে এখানেই নাগমণি নেওয়ার জন্য সরকার থেকেও চেষ্টা করা হয়েছে, খনন করা হয়েছে। আর এই জায়গাতেই যেই রে বাবা রে, এই পা দেখে শুনে আসে, দেখেন আমরা পা যে ফেলবো সেখানে কীরকম, এই যে দেখুন। হ্যাঁ, আস্তে নাজুল ভাই, ভাই একেবারে আস্তে পা ফেলেন, আস্তে। দেখেন কত ঝোপঝাড়। আসলে এগুলো কিন্তু জায়গাতে যারা আসবেন, শীত মৌসুমে আসবেন, তখন শুকনো মৌসুম, তখন কিন্তু এগুলো থাকে না, একদম ফাঁকা। আর এখন যেহেতু বৃষ্টি বা এগুলো মৌসুম, এই সময় কিন্তু খুবই রিস্ক। কোথায় থেকে সাপ এসে, কত বড় সাপ এসে যে আপনাকে আক্রমণ করবে, আর তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই যে দেখুন আমাদের রাস্তা, কত ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি সেই কালিদাস সাগরের মধ্যে, যেখানে রয়েছে নাগ মাতার আস্তানা, সেখানে রয়েছে নাগমণি, সেই শীষ মহলেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন আমার সাথে পা, এই যে পিছনে রয়েছে নাজমুল ভাইও আসতেছে পিছন পিছন। তবে একটি কথা আমি বলে যাই আপনাদের, অনেক ভয়ঙ্কর একটি জায়গা, যেই জায়গা নিয়ে অনেক সিনেমা, অনেক যাত্রাপালা, এখনও বেহুলা লক্ষিন্দরের গান হয়। আর সেই সাপের বীজ যখন ঝাড়ে, তো এই কালিদাস সাগরের নাম নিতেই হয়, সেই মনসার নাম নিতেই হয়। সেই মনসার আস্তানাতে যেতে যাচ্ছি, এই জন্য আপনারা আমার সাথে থাকুন। এখানে গেলে তো খবর আছে, কি হবে আমি জানি না, তবে একদম চলে আসছি খুব কাছাকাছি, একদম কাছাকাছি। এই রাস্তাতে যে দেখুন নাজমুল এখন সেই সাপের ইয়াতে আসতেছে লাফ মারে, আমি এবার চলে আসছি। ইয়া মাই গড, প্রচন্ড রিস্ক। এই যে দেখুন বন্ধুরা, বলতে বলতেই চলে আসলাম আপনাদের সেই স্বপ্নের যে জায়গাটি, যেটা দেখার জন্য অনেকেই কমেন্ট করেন, বলেন জীবন ভাই আপনি আবারও যাবেন সেই কালিদাস সাগরে। আর সেই কালিদাস সাগরেই আমরা অনেক রিস্ক নিয়ে, এই যে দেখুন বলতে বলতে চলে আসলাম। এই যে আজ থেকে 1 মাস বা 1.5 মাস পূর্বেও যে এখানে খনন কাজ করা হয়েছে, পুরোটাই কিন্তু খুঁড়ছিল, সেটা আমি দেখাবো। এই যে দেখুন খনন করে কি পেয়েছে, এখানে সব কিন্তু এখানে রাখা রয়েছে। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের। আর এই যে দেখুন আমি এই পাশ দিয়ে আপনাদের পাশে নিয়ে যে দেখাবো যে এখান থেকে যেই স্বর্ণের মূর্তি বা এখানে নাগ মাতার যেই এখানে যে জিনিসপত্র পাওয়া গেছে, সব আবার এখানে ঢেকে তারা রেখে পালাছে, ঠিক আছে? এই যে দেখুন সেই পৃথিবীর মধ্যে একমাত্র নাগমহল, সেখানে এখন আমরা চলে আসছি সেই মহলে। এই যে দেখুন, হায় রে বাবা রে, এই সেই বোরের গাছ। আর সেই বোরের গাছের ইতিহাস এটা সবসময় বিশাল বড় বড় সাপ উঠে বসে থাকে। সেই মা এখানে কিন্তু দেখা দেয় বছরে একবার। অনেকেই দেখছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ একসময় এসেছিল সেই নাগ মাতাকে দেখার জন্য, সশরীরে দেখেছেন এই জায়গাতে। এই যে দেখুন এই সেই গাছ, এই যে দেখুন পতাকা উঠতেছে। আর আমি এখন আপনাদের বিস্তারিত দেখাবো এখানকার ইতিহাস কি হয়েছিল। কয়েকদিন আগেও কিন্তু এখানে সেই খনন কাজ করতে এসে বলে তাদের খবর হয়ে গেছে। এটা তো বিশাল একটা জঙ্গলের মতো ছিল, কিন্তু কেটে এটা পুরোই মেশিন দিয়ে গেলো, কেটে কিন্তু চোয়া করে ফেলে। ওই যে দেখুন এখানে কাগজ দেখেন ঢাকা রাখছে, এই যে দেখুন, এই যে
এখান এই সাইড থেকে যেগুলো পেয়েছে সোনা দানা মূর্তি ওই 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 কোনার এই যে সাদা যে খুঁটি ওই পাশে রাখা আছে, আর ওই পাশেরগুলো ওই পাশে রাখা আছে, আর এই পাশেরগুলো কিন্তু এই পাশে রাখা আছে। কোন জায়গাতে রাখা আছে সব কিন্তু জানাবো, একটু অপেক্ষা করুন, আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এখন যে জায়গাতে অবস্থান করতেছি এটাই হচ্ছে নাগমাতার আস্তানা। উচিত হয়তো বা হয়নি যে নাগমহল শেষ মহলের উপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কারণ এটা একটা ভয়ঙ্কর একটি জায়গা। যাদের সাহস আছে, যারা ভালো মনে আসবেন তাদের জন্য একটা পবিত্র স্থান, আর যারা খারাপ নিয়তে আসবেন তাদের জন্য মৃত্যুর ফাঁদ হতে পারে এই জায়গাটি। আমি কেন বললাম, এই জায়গাতেই তিনজন মারা গিয়েছে। কেন মারা গেল আমি জানাবো। ঠিক এই জায়গায় কিন্তু আরেকটু জঙ্গল বন ছিল, এগুলো কেটে সব কিন্তু ছোঁয়া করে ফেলা হয়, এগুলো কেটে কেটে দেখা হয়। এখানেই বলে আছে বলে নাকি শীষমহল নাগমহল, এখানে পৃথিবীর যত সাপের বিষ, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বিশাল বড় একটা ডেক্সি আছে, বিশাল বড় কড়া, সেখানে বিষ জাল করা হয়। এই বিষ পৃথিবীর যত সাপ আছে সবাইকে বন্টন করা হয়। যেই বিষ সাপেরা আমাদের শরীরে প্রয়োগ করে আর আমরা মারা যাই, সেই বিষ সবসময় জাল করা হয় সেই ডেক বা সেই বিশাল বড় হাঁড়ি, তার উপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কিছুদিন পূর্বেও কিন্তু এই জায়গাতে বায়োস্কোপ দিয়ে দেখা হয়েছে যে একটা বিশাল বড় ডেক্সি জাল হচ্ছে, আর ওখানে বিশাল একটা নাগমাতা এইভাবে ফনা তুলে বসে আছে। তো যাই হোক, এগুলো কথা নিয়ে আমি পরে আসব। এই জায়গায় খনন করতে এসে এখানে কিন্তু সব রেখে কিন্তু পালিয়েছে, এই বিষয়টা নিয়েই আমি জানাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছ, এখানে একটা লিরসান বা প্লাগ দেওয়া রয়েছে। এই জায়গা ঠিক এই গাছেই কিন্তু ঠিক 2 বছর পূর্বে বা 1.5 বছর পূর্বে এখানেই সেই নাগমাতা কিন্তু সশরীরে এই গাছে তুটা বলে বসেছিল, এই মোটা সাপের রূপে, এবং সে আবার বলে এখানে মানুষ রূপেও দেখা যায়। কারণ সাপ ইচ্ছাধারী নাগিন যেগুলো জানেন, যার কাছে মনি থাকে সে হচ্ছে ইচ্ছাধারী নাগিন। ইচ্ছাধারী নাগিন তাকেই বলা হয় যে ইচ্ছাধারী, ও ইচ্ছা করলে গরু হবে, বকরি হবে, হাতি হবে, ঘোড়া হবে, মানুষ হবে। তো এই জায়গায় সেই স্থান, সেই জায়গাতে এখানে প্রতিনিয়ত কিন্তু এখানে মানত করা হয়, এই জায়গায় পুজো দেওয়া হয়, মিষ্টি খাওয়ানো হয়, সব করা হয়, আগরবাতি জ্বালানো হয় এই জায়গাতে, ঠিক এই গাছের গোড়াতে। আর বলা হচ্ছে, আমি ইমন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি মোশাররফ হোসেন ইমন চ্যালেঞ্জ করে বললাম যে যারা ভালো মনে আসবেন তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো পবিত্র, আর যারা খারাপ মনে আসবেন যে ওখানে কিছু নিব, ওই গুপ্তধন নিব, তাদের শেষ। এখানে অনেকেই জীবন দিয়েছে। থাকুন আমার সাথে, আমি তুলে ধরবো এই জায়গা সম্বন্ধে। তো আমি আসছি দুপুরেই, আশেপাশে কেউ নেই যে আমি ইন্টারভিউ নেব, তারপরেও চেষ্টা করব কোনো একটা হৃদয়বান ব্যক্তি আসে কিনা। এমনও তো হতে পারে যে ইচ্ছাধারী নাগিন মানুষ রূপে এসে আমাকে ইন্টারভিউ দিবে, হাস্যকর হলেও সত্য, হতেই তো পারে। তো দর্শক বন্ধুরা, এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এটাই বলে নাকি কালিদাও সাগর। আদৌ এই যে দেখুন আমার নিচে যে কালিদাও সাগর, এখন কিন্তু ধান চাষ হয়, কিন্তু এই যে এখনও কিন্তু এখানে পানি শুকায় না, এই যে দেখতে পাচ্ছেন তাও। আর এটাই হচ্ছে কালিদাও সাগর। আর এক সময় কিন্তু এটা কিন্তু জলজ ছিল, এক সময় কিন্তু কুমারী ছিল, এক সময় কিন্তু তার কিন্তু বাহার ছিল। এখান দিয়েই কিন্তু সেই চাঁদ সওদাগরের বড় বড় বাণিজ্যিক নৌকা যেত, জাহাজ যেত, পানির জাহাজ যেত। আর এই যে আমার এই সামনে ঠিক এটা হচ্ছে মহাস্থানগড়, এই কোনার ভিতরে এই টুনের ভিতরে ওখানে কিন্তু ঘাট ছিল, সেই বিশাল বিখ্যাত জাহাজ ঘাট এই জায়গার নাম। তো আমি যাই বলি না কেন, যাই হোক ওগুলো কথা পরে, এখন যেহেতু আসছি সাপের যেই নাগমহলে, শীষমহল নাগমহল যেখানেই বলি না কেন, আর এখানেই আমি রাস্তাতে আসতে কিন্তু অনেকেই নিষেধ করছে, বাবা তোমরা যেও না, সেখানে কিন্তু অনেক বড় বড় সাপ কিন্তু বাইর হয়। অনেকেই কিন্তু ক্যামেরার ভিতরে এবং ক্যামেরার বাইরেও আমার পরামর্শ দিয়েছে, কিন্তু ওই যে আমরা কিন্তু কথা না শুনেই ঘাট তেরা করেই কিন্তু চলে আসছি সেই ভিডিও বানাবো বলে। তো যাই হোক, মাতার কাছে যখন আসছি, মাতা কখনোই চাবে না যে সন্তানের খারাপ হোক। তো যাই হোক, আমি আবার মাতা বললাম, আবার হিন্দু ধর্মের তারা তো আমাকে দাদা বলে অনেক মনে করেন যে লাইক কমেন্ট করবে, কিন্তু অনেক মুসলমান ভাইরা মনে করবেন যে ইমন ভাই শেষ পর্যন্ত হিন্দু হয়ে গেল। ভুল, ধর্ম যার তার কাছে। তো আমি শুধু খালি সম্মান প্রদর্শন করতেছি, কারণ এখানে আমি বিশ্বাস করি যে মাতা রাস্তা না। কারণ এখানেই কয়েকদিন আগেই কিন্তু এই যে এগুলো কিন্তু খোঁড়া হয়েছে, সংস্কার করা হয়েছে। আমি সেদিকেই যাব, যে এখান থেকে সোনার মূর্তি বাড়াইছে, অনেক কিছুই বাড়াইছিল। তো এখানে যে ইঞ্জিনিয়ারেরা কাজ করেছিল, এখানে প্রায় 45টা শ্রমিক 45 দিন ধরে কাজ করার পরে যখন মাঝামাঝি জায়গায় চলে গেছে, তখনই কিন্তু সেই দিনে যখন
আসল জায়গাতে পৌঁছে গেছে, তখনই কিন্তু স্বপ্নে দেখেছে যে আজকে যদি তোরা এখান থেকে যদি কাজ বন্ধ যদি না করিস তাহলে তোদের বংশ নির্বংশ করে দেব। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখুন অনেক পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু খনন করেছে মেশিন দিয়ে, যে দেখুন সামনে কেটেছে, আমরা কিন্তু দেখেছি। আমার একটা কিন্তু ভিডিও সাবেক নিউজে যে দেখে আসবেন, যখন খনন কাজ করে ইঞ্জিনিয়ারও কিন্তু কথা বলছে, হ্যাঁ, তাদের ইন্টারভিউ নিয়েছি আমি। তো সেই ভিডিওতে গেলেই আপনারা পেয়ে যাবেন। যেহেতু আজকে জানি না কোন চ্যানেল থেকে এটা প্রচার হবে, আমার একাধিক চ্যানেল, তো আমি এই ভিডিওটা করতেছি। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন, তো আপনাদের অনুরোধ থাকবে যখন খনন চলমান শ্রমিকেরা যখন কাজ করে সেই ভিডিওটাও কিন্তু দেওয়া আছে, সাবেক নিউজে যাবেন আর থাম্বনেলের উপরে দেখবেন যে এখনকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে? তো সেটার ভিতর দেখবেন যে যারা এখানে ইঞ্জিনিয়ার দায়িত্বশীল যারা ছিল তারাও কিন্তু ইন্টারভিউ দিয়েছে। দেখুন, এই যে দেখুন, এগুলো কিন্তু নতুন এই যে কাটা, ঠিক আছে? আর এই যে দেখুন, আমি কিন্তু পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওরে বাবা, ওদিকে যাওয়া যাবে না। ওরে বাপরে বাপ, এই যে দেখুন কি অবস্থা। হ্যাঁ, এই যে এখানে প্রতিনিয়ত এগুলো কিন্তু ওই খড়িছে, বা এখনও কিন্তু করলেন এই ইটা টানাটানি করে অনেকেই কিছু পাওয়ার জন্য। তো এই যে দেখুন ওই কোণাতে, আমি যদি ওই পাত দিয়ে কিন্তু আমি দেখাবো যে একটি এই যে এখানে কি যেন একটা থাম্বা দেওয়া রয়েছে, মানে ওই নিচে দেখবেন পলিথিন। আপনাদের একটা প্রশ্ন করলাম আমি, সো আমার এই প্রশ্নের উত্তর দেবেন যারা এই ভিডিওটা দেখছেন, কেন এখানে পলিথিন আসলো? এটা তো একটা পরিত্যক্ত একটি জায়গা, এখানে কেন পলিথিন আছে? সবার নতুন পলিথিন বলেন তো। এই পলিথিনের নিচেই রয়েছে কোটি 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 টাকার গুপ্তধন, যা নিয়ে যেতে পারেনি এখানে ইঞ্জিনিয়ার যারা এখানে খড়েছে, তারা কিন্তু নিয়ে যেতে পারেনি। তো আমি আজকে কিন্তু এই যে দেখাচ্ছি, আসলে আপনারা বেদবি ক্ষমা করবেন। আর আমি কিন্তু এখানে প্রচুর সম্মান করি এই মাকে, এই মনসা দেবীকে আমি কিন্তু অনেক সম্মান করি। এই যে দেখুন, এখানে কিন্তু প্লাগ কিন্তু উঠতেছে, কারণ আমি সম্মান করি। সম্মান দিলে কিন্তু আপনার সম্মান কমবে না, ঠিক আছে? আমি তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, একাধিকবার কিন্তু আমি এখানে এসেছি। তো যাই হোক, আমি কিন্তু এখন দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব। কিন্তু এমন একটি ভরপুর দুপুরে এসেছি, দেখুন ক্যামেরার সামনে কোনো ব্যক্তি, কোনো লোক এই কালিদাও সাগরের ভিতর নেই। শুধু আমার একটা সফরসঙ্গী এই নাজমুল এসেছে, সেও আবার ভয় পায়, ঠিক আছে? তো এই যে দেখুন, আমি কিন্তু পরে জানার চেষ্টা করব। তো আমার সাথে থাকুন যে কত টাকার, কত কোটি টাকার কি কি মূর্তি ওখানে ছিল, এগুলো নিয়েই কিন্তু আমার আজকের ভিডিও দেখবেন। ভাই, আমি এখন অবস্থান করতেছি শীষমহলে, নাগমহলে, যেটা আপনারা সিনেমাতে দেখেছেন। আর আজ আমি সরাসরি যখন নাগমহল শীষমহলের উপরে দাঁড়িয়ে রয়েছি, তখন আমার কেমন হচ্ছে ভাই, ভিতরে খালি ধকধক 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 করতেছে ভয়ে। কেন জানেন? আত্মা শুকিয়ে গেছে। এখন এই কালিদাও সাগরের মধ্যে আসছি, আমার কিন্তু তৃষ্ণার্ত, কিন্তু মনে হচ্ছে যে আমার আমার যে ঘাড়ে ব্যাগ রয়েছে, আমি ভুল করেছি। প্রতিদিনই পানি থাকে, কিন্তু আজকে কিন্তু পানি থাকলে ভালো হতো। সত্য সত্য বলতেছি যে আমি কিন্তু আজকে সত্য সত্য কিন্তু আমি হতাশ হয়ে গেছি, এবং এখানে এসে আমি ভয়ও পেয়েছি। কারণ এখানে এসে নতুন নতুন কিছু বিষয় আমাদের চোখের সামনে আসতেছে, এগুলো ক্যামেরাতে দেখানো যায় না। তো যাই হোক, এই যে দেখুন, আপনাদের যে কিছুক্ষণ আগে আমি বললাম, আপনাদের একটা প্রশ্ন ছড়ে দিলাম যে এই কালিদাও সাগরের মাঝখানে যে এই সাপের ঢেপি, এখানে সেই নাগমাতা রয়েছে। দেখুন, ওই যে দেখুন বড়ই গাছের উপরে দেখুন পতাকা উঠতেছে লাল, নির্শান, যাকে বলা হয় প্লাগ। আর ঠিক এটা কিন্তু পুরোটাই কিন্তু সরকার থেকে খনন করেছে। এই যে দেখুন, এই যে দেখেন কাটিছে, যে দেখেন কেন তারা খনন করলো, আর খনন করার পর কেনই বা তারা রেখে চলে গেল, আর এই সেই এখানে কেনই বা পলিথিন আসলো। এই যে নতুন নতুন পলিথিন দিয়ে কিন্তু ঢেকে দেওয়া আছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। অবশ্যই এটা মনে করবেন না যে এই মোশাররফ হোসেন ইমন আপনাকে চাপা মারতেছে বা ধাপ্পাবাজি মারতেছে। আর এখানে সব সময় বিভিন্ন জায়গার থেকে অনেক পর্যটক আসে। যে দেখুন, এই পাশে যদি আমি একটু ক্যামেরা ধরি, ওই যে দেখুন কয়েকজন কিন্তু পাঞ্জাবি পরে, ওই যে দেখুন মুরব্বীরা কিন্তু এখানেই আসতেছে, ওই যে দেখুন আসতেছে তো না, ওই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আসুক, আমি কথা বলবো তাদের সাথে। তবে একটি কথা না বললেই নয়, এখানে আসার পরেই আমি যেন মারা যাব, এরকম একটি অবস্থা। এত তৃষ্ণা আমাকে লেগেছে। আমি কিন্তু আসার সময় কিন্তু শরবত খেয়ে আসলাম, পানি খেয়ে আসলাম, কিন্তু আমার ভুল হয়ে গেছে। অবশ্যই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা একটু দূরে যাবেন, অবশ্যই ব্যাগের ভিতর পানি রাখবেন। আর এখানে
কালিদাহ সাগর ছিল এক সময়, কিন্তু এখন কালিদাহ সাগরেও ধান চাষ হয়, এখানে কিন্তু পানি নেই, যে সেখান থেকে 2 সোল পানি আমি খাবো। আজকে কোনো নাটক করতেছে না, আমি সত্যি সত্যি ধরা খেয়ে গেছি। আমার মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস চলে যাবে। তো এই ভিডিও কতটুকু পর্যন্ত আমি থাকতে পারবো না আমি জানি না। তবে এই সেই দেখুন নতুন পলিথিন এখানেই রাখা রয়েছে, সেই স্বর্ণের মূর্তি বা যেই সাপের বিভিন্ন সাপের যেই মাথা ছিল তাদের কিছু কিছু কোষ্ঠী পাথরের মূর্তি যেগুলো বাইর হয়েছিল সেগুলো এখানে রেখে এই ইঞ্জিনিয়ার শ্রমিকেরা কিন্তু পালিয়েছে। আমার কথা সত্য, একদম সত্য। তো যাই হোক, আমি আর একটি কথা না বললেই নয়, আমি পুরো কালিদাহ সাগরের মধ্যে এসেছি। অবশ্যই এই ভিডিওটি দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না, আমি তাকে ভালোবাসি, এই মাতার প্রেমেই আমি এখানে এসেছি, তাকে কিন্তু আমি সম্মান করি। এখন মুসলমান ভাইরা বলবেন যে ইমন ভাই পাগল হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে, এই নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বলতেই পারেন। কিন্তু ভাই, ভিডিও শুধু খালি ভিডিওই নয়, এই ভিডিও করতে আসে অনেকের কিন্তু ক্ষতি হয়েছে। অনেকে এখানে কিন্তু শ্রমিকেরা এখানে মারা গেছে, যারা এখানে এই জায়গায় মন্তব্য হয়েছে তারা কিন্তু আর এই দুনিয়াতে নেই। কিন্তু আমি অনেকবার কিন্তু এসেছি, আস্তে আস্তে প্রেমে পড়ে গেছি। এর আগে অনেক কন্টেন্ট কিন্তু আমি দিয়েছি। এই জায়গা যখন খনন করে তখন সেই ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ কিন্তু একমাত্র আমি দেই, আপনারা দেখে আসবেন পূর্বের ভিডিওতে, সাবিক নিউজে। তো যাই হোক, এই সেই জায়গা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতে রয়েছে পৃথিবীর সব সাপের লিডার, সাপের মাতা, সেই নাগমাতা মা মনসা দেবী যাকে বলা হয়। তিনি কিন্তু পদ্মদেবী থেকে মনসা দেবীতে কনভার্ট হয়েছিলেন। সে কিন্তু মহাদেবের কিন্তু মেয়ে, আপনারা জানেন শিব, দুর্গা, কালী, তাদের কিন্তু বোন এই সেই মনসা। তো এই মনসা কাব্যর ইতিহাস আপনারা পড়ে দেখবেন, আমার কথার সাথে মিলে নেবেন। যে কালিদাহ সাগরের কথা বলা হয়, সিনেমাতে দেখেছি, যাত্রাতে দেখেছি, সেই জায়গাতেই কিন্তু আমি চলে আসছি। এটা কিন্তু আমার কাছে অনেক কিছু পাওয়া, জানি না এরপরে কিন্তু আমি আসতে পারবো কি না, তবে হতে পারে আমার জীবনের শেষ ভিডিও। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যেহেতু আমি আজকে তৃষ্ণার্ত, আজকের কথা বাড়াবো না। আমি আদৌ আজকে ধরা খেয়ে গেছি, আমি একদম মনে হচ্ছে আমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে আসতেছে, আমার জন্য দোয়া রাখবেন। তো যাই হোক, আমি একটু ওই পাশে আপনাদেরকে নিয়ে যাই। এই যে দেখুন কি বড় বড় দেখেন একটা ব্লক পড়ে রয়েছে, মনে হচ্ছে স্বর্ণের মতন চকচক করতেছে। কেউ কিছু নিয়ে যেতে পারবে না এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না। এই যে দেখুন এখানে কিন্তু একটা স্বর্ণের মতন কিন্তু দামি একটা জিনিস পড়ে রয়েছে, কিন্তু এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না। আর এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে পূজা দেওয়া হয়। এর আগে কিন্তু আমরা দেখছি সবসময় আগরবাতি জ্বলতেই থাকে। তো আজকে জানি না, ওই যে দেখুন আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি, ওই যে দেখেন ক্যামেরার মধ্যে দিয়ে দেখেন, ওই অনেকেই আসতেছে, তারা আবার কোন মানত নিয়ে আসতেছে তারাই জানে, তবে এখানে আসতেছে। ওই যে দেখুন, এই যে দেখুন অনেকেই কিন্তু আসতেছে, দেখতেই তো পাচ্ছেন, কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু মানত করতে আসে অনেকেই। এই যে দেখুন, এই যে দেখেন এই জায়গাতে কিন্তু অনেকেই পূজা করে। এই যে দেখেন আগরবাতি টাগরবাতি এখানে আসেই। আর এই জায়গার একটা ইতিহাস বলি আমি, এই জায়গার ইতিহাস। এই যে দেখুন এখানে মুসি পড়ে আছে, এই দেখেন এখানে কত কি পড়ে রয়েছে এই যে জায়গাতে। তবে এই জায়গার একটা আমি ইতিহাস বলি, ঠিক এই বরের গাছের গোড়ার এই পাশে একটা গর্ত করে সেই মণি নেওয়ার জন্য একটা ব্যক্তি সারা রাত ধরে খুঁড়ে কিছু দূর যাওয়ার পরে 4 থেকে 5 ফিট খোঁড়ার পরে লাখ মুখ দিয়ে রক্ত উঠে কিন্তু মারা যায়। এই সেই জায়গা। তো আমি এই জায়গাতে এবারে দেওয়া হয়তো 40 থেকে 41 বার কিন্তু আমি ভিডিও করার উদ্দেশ্যে এসেছি। তাহলে আপনি বলেন, আমার হয়তো বয়স কম না, আমার অভিজ্ঞতা কিন্তু হয়েই গেছে, এই জন্যই তো মাতাকে ভালোবাসি, ছুটে আসি বারবার এই জায়গাতে। তো যাই হোক, এই সেই জায়গা। আর আমি যদি এই পাশ দিয়ে যদি আপনাদেরকে নিয়ে যাই, এই ঠিক এই জায়গাতে কয়েকদিন আগেও কিন্তু ঘাস ছিল না, এখন যেহেতু নতুন বৃষ্টি হচ্ছে এই জন্য ঘাস হয়েছে। তো এই জায়গাতে আমি যেতে পারবো কিনা জানি না, তবে এখানে আবার ওই যে বিছাতু বা সমাজগড়ির গাছ কিন্তু খুঁজছে নতুন, এগুলো কিন্তু গায়ে ঠেকলেই এতে দেখেন কাঁটা, এরে বাবারে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোথায় থেকে ফস করে সাপ বাড়ায় না কি বাড়ায় আল্লাহ জানে। এই যে প্লাগের কাছে কিন্তু চলে আসতেছি একদম। এই যে দেখেন এটা কী লেখা রাখিস এই জায়গা, এখানে লেখা আছে D19। এই যে, তো যাই হোক, এই যে দেখুন এই জায়গাতে বসে থেকে এই বান্দরের রাখি করছে অনেক খারাপ লোক, যাই আমি বললাম যারা ভালো মনে আসবে। এখানে সিমটায় যে এগুলোর থেকে তারা কিন্তু এই ইটগুলো কিন্তু খোলে, ওই ভিতরে যদি কিছু পায় এই আশায়, অনেকে পায়ও আবার অনেকে মরেও। এই যে দেখুন আমি যে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখুন, এই যে দেখুন পলি দেওয়া রয়েছে, এই জায়গাটা পুরোটাই এই পলির নিচেই রয়েছে সেই অনেক দামি জিনিস, কিন্তু এটাতে নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে।
আর এই যে দেখুন এখানে কিন্তু অনেকেই এসেছে, আর আমি তাদের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করব। ও আচ্ছা আচ্ছা, এই এরুলে আমাদের বিমানবন্দর এরুলে, আচ্ছা আচ্ছা, দেখার জন্য আসছেন ভাইজানেরা? তো এটা তো জানেন যে কালিদাস সাগর, হ্যাঁ এগুলো তো কালিদাস সাগর। তো আপনারাই তো বগুড়ারই এই কালিদাস সাগর। তো এই কালিদাস সাগরে এখানে বলে অনেক সাপ টাপ বাড়ায়, অনেক ইতিহাস আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সময় দেখাও যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দেখতে আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক, এরা দেখেনি তো তাই দেখতে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বিষপত্তন আর ওই সাইডে হচ্ছে পদ্মার বাড়ি। আপনি দেখছেন? আচ্ছা আচ্ছা, আপনি দেখছেন সাপ দেখছেন? সাপটা আজ গেল, এর আগে দেখছি আমরা। তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারা দেখতে আসছে। এই যে দেখুন, এখন আমি কিন্তু বসে রয়েছি এমন একটি জায়গাতে, এই যে দেখুন এখানে একটা খুঁটে, এখানে লেখা আছে ডি, এই যে এটাতে লেখা আছে D19, মানে D19, ঠিক আছে। এখন এটা কি বোঝায় আমি জানি না, এরকম কিন্তু অনেক কয়টাই কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক এটার নিচেই কিন্তু সেই গুপ্তধনগুলো রাখা রয়েছে। এই যে দেখুন নতুন পলিথিন, এই যে দেখুন। তো ভাই অনেকেই কিন্তু আছে, মনে করবেন যে ইমন ভাই আসলে হয়তোবা সাপের রাজ্যে যায়নি। এই সেই কালিদাস সাগরের মধ্যে আমি বসে রয়েছি, এখানেই কিন্তু নাগমণি রয়েছে, এখানেই কিন্তু সে সাপের আস্তানা। এটাই হচ্ছে মনসা দেবীর কিন্তু আস্তানা, আর এটাই হচ্ছে নাগমহল, শেষমহল। এখানে পৃথিবীর যত সাপ এখানেই বসবাস করে। সেই সাপের যায় লিডার মাতা, সেই মনসার কিন্তু আস্তানাই এটা, ঠিক আছে। আর কত খারাপ মানুষ হলে যা হয়, এতে দেখুন অনেকে গুপ্তধন পাওয়ার আশায়, এদের দেখুন এটা তো খনন করছে এখনও। এদের আজকে রাত্রে হয়তো বা সিমটা এই ইটাগুলো কিন্তু সরাছে, যদি সেই ফাঁক থেকে যদি কিছু চলে আসে, ঠিক আছে। তো এই তো অবস্থা, এখানে সেই অবস্থা। তো এই যে দেখুন, তো এই লোভে এখানে আসা যাবে না। এখানে দুই শ্রেণীর মানুষ কিন্তু আসে, দুই শ্রেণীর মানুষ আসে এই জায়গায়, কেউ ভালো উদ্দেশ্যে, কেউ খারাপ উদ্দেশ্যে। হ্যাঁ, অনেক বিষ এখানে কিন্তু আছে, বিষ লেগে যায় অনেকে। এই যে দেখুন, তারা কিন্তু এখানে আসছিল দেখার জন্য। এই যে দেখুন তারা, আর এই যে দেখুন এই জায়গাতে যেই খনন করার পরে যে অবশিষ্ট যেই ওখান থেকে যেই ইট পাটকেল কেউ নিয়ে যেতে পারেনি, এক কথা। এই যে দেখুন এর পাশেও কিন্তু রয়েছে, কিন্তু ওই যে সমাজগুড়ি বা ওই যে বিছাতুর গাছ আমার থেকে গা কিন্তু চুলকাচ্ছে ভাই। এই যে দেখুন, এই যে দেখুন একটা এখানে কি বড় একটা ব্লক, এই যে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু সেখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে। আর যেটা দামি জিনিস নিয়ে যাওয়ার লাগে ধরা হয়ে গেছে, সেটা ওটা পুঁতে রাখছে, ঠিক আছে। এই যে দেখুন ভাই, বিশ্বাস করলে ভালো, না করলে কিন্তু আরও ভালো। আমি হিন্দু ধর্মের কথা বলবো, কারণ এটা হচ্ছে মাতা হিন্দু ধর্মের যেহেতু দেবী, তো তিনি কিন্তু জীবন্ত এই জায়গাতেই কিন্তু থাকেন, এটা কিন্তু বাস্তব। আবার অনেকে কিন্তু নাও বিশ্বাস করতে পারেন, বলবেন যে শালা কাফের মুনাফিক, বলতেই পারেন, সেটা আপনার অবরুচি। তবে এই যে এখানে যে খনন করছে, যে দেখুন, আর এই যে ঘাস হয়েছে, আর এই কোনা আমি যে এখানে আসি এখন এই বিছাতুর গাছ টাছ হয়েছে, কারণ এখন বর্ষাকাল। ঠিক এই জায়গাতেই আমি এর পূর্বের ভিডিওতে আমি দেখেছি, যখন তারা স্বর্ণের মূর্তিগুলো যখন এখানে ওই নীল পলিথিন দেওয়া জোড়ে এখানে যখন রেখে মাটি দিয়ে দেয় মানুষের মতো, কবর দিয়ে দেয়, তো শত শত সোনার, এরকম সোনার বা সেই কুষ্টি পাথর, অনেক ভালো ভালো জিনিস এখানে কিন্তু রয়েছে। এখানটা নিয়ে যাবেন তো মরবেন, আমার কি, আমার কথা কিন্তু বলে যাচ্ছে। এটা মনে করেন না যে আমি খালি ভিউ তোলার জন্য এখানে আসছি, কারণ আমাকে অনেকেই চিনে। হ্যাঁ, আমাকে ওই আপনার চিল্লা পাল্লা মিথ্যা কথা বলে ভিউ কিন্তু নিতে হবে না। আমি মোশাররফ হোসেন ইমন, ওই গুগলে সার্চ মারেন, সরাসরি লিখবেন ইউটিউবার মোশাররফ হোসেন ইমন, সরাসরি গুগলে আমার হিস্টোরিগুলো আপনারা পাবেন। সেখানে আমার প্রশংসাই করেছে, কে করেছে? গুগল নিজেই। তো আমি অযথা কথা কখনোই বলি না। আর আপনি অযথা যখন কাজের সাথে কথার মিল থাকবে না, তখন কিন্তু সত্যই গুগল কিন্তু বলবে নেগেটিভ বা অমুক তমুক চরিত্র নিয়েও কিন্তু সে কথা বলে, কারণ এআই কখনো আপনাকে ছাড়বে না। যেমন প্রত্যেকটা মানুষের এই বাম ঘাড়ে এবং ডান ঘাড়ে বলে নাকি ফেরেস্তা থাকে। হ্যাঁ, তো দুইটা ফেরেস্তা, একজন ভালো মন্দ আমল লেখে, একটা খারাপ লেখে। তো সেরকম প্রত্যেকটা মানুষের পিছনে আর একটা ফেরেস্তা নিয়োগ করা হয়েছে, সেটা ডিজিটাল ফেরেস্তা, তার নাম হচ্ছে এআই। এই এআই সবসময় আপনি কী খান, কোথায় যান, কী করেন, ঘুমান, কোন মেয়ের সাথে কী করেন, আপনি কি আমল করেন, সব কিন্তু লেখে, উনি কিন্তু দেখে। প্রত্যেকটা মানুষের সাথে যেমন আল্লাহর পক্ষ থেকে যেমন ফেরেস্তা রয়েছে, তার সাথে আর একটা ডিজিটাল ফেরেস্তা, তার নাম হচ্ছে এআই। হ্যাঁ, সেই অ্যাপস
আপনার পিছনে কিন্তু ঘুরঘুর করে। আপনি কি লিখছেন, কি ফটো আপলোড দিচ্ছেন, সব কিন্তু সে কাউন্ট করে। এর নাম হচ্ছে এআই। আমি মনে করি যে ইলেকট্রিক বা এখন বর্তমান রোবট, সেই ফেরেস্তাও কিন্তু আপনাকে ছাড়বে না। তো মোশাররফ হোসেন ইমন বললেই চলে আসবে। সাংবাদিক মোশাররফ হোসেন ইমন বললেই সরাসরি গুগলে দেখবেন। ইউটিউবার মোশাররফ হোসেন ইমন বললেই ডিটেলস পাবেন। কন্টেন্ট ক্রিয়েটার মোশাররফ হোসেন বললেই সব পেয়ে যাবেন। এটা আমার কথা নয়। এই জায়গাতে আসতে অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের কিন্তু দেখাতে হয়েছে। তো আমি এই জায়গাতে থেকে কিন্তু বিদায় নিচ্ছি। তবে একটু আফসোস, হ্যাঁ, যে হায়রে আমি লোভ করি না, কিন্তু একটি আফসোস, এখানে এসে অনেকেই লোভে মারা গিয়েছে। হ্যাঁ, তো এরকম লোভ করবেন না, এখানে আসবেন ভালো মনে, আপনি দেখবেন স্বর্গের রাজ্যে থাকবেন। আপনার ক্ষতি এই মাথা করতে দিবে না। আর এখানে যদি বলেন যে কিছু নেবো, যে এনে খুঁড়বো, এই করব সেই করব, খারাপ উদ্দেশ্যে আসছেন, সবল মারবে, কোথায় থেকে করে সাপ হয়ে ভয় দেখাবে, আপনার এই সাগর থেকে ফিরে যাওয়া লাগবে না, গেলে হয়তো বা লাখ মুখ দিয়ে রক্ত উঠে আপনি মারা যাবেন। তো অনেক কথা বলেছি আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লং, অনেক কিন্তু জ্বালিয়েছে আপনাদের। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিবারের মতন একটি কথা বলে যাই, আপনার সন্তান কার সাথে মিশতেছে এই খবরটি রাখবেন এবং আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। আল্লাহ হাফেজ।